সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার। তো মূলত আজকে আমি সারাদিন ফ্রি থাকবো, সেরকম কোনো কাজ নাই। তো আজকে বাড়িতে থাকা অবস্থায় আমার বাসা থেকে বলল যে করলা ক্ষেতের শীতকাটা ওষুধ, অর্থাৎ ঠান্ডার দিন বা প্রচুর কুয়াশা পড়লে যে গাছের রোগবালাই হয় সেগুলোর কীটনাশক দেওয়ার জন্য। তো আজকে ঘুম থেকে উঠে জারকিন এবং ওষুধ গুলানোর পর চলে আসি করলা ক্ষেতে। আর মূলত যে শস্যই চাষ করা হোক না কেন, তার মূলত পরিচর্যা বা ট্রিটমেন্ট বা কীটনাশক দিতে হবে সময় মতো। আর শুধু একবার কীটনাশক দিলেই হবে না, যে রোগের যে ওষুধ তখন সেটাই দিতে হবে। আমাদের করলা লাগানো হয়েছে মূলত একদন জমিতে, অর্থাৎ আমাদের এপাশে ২৭ শতকেই একদন ধরা হয়। সে একদন জমিতেই লাগানো হয়েছে করলা। আমরা প্রতি বছর এই করলা চাষ করি, কারণ এটা এমন একটা ফসল, কোনো বছর অনেক ভালো ফলন হয়, কোনো বছর খারাপ ফলন হয়, কিন্তু মূলত বেশিরভাগ ভালো ফলনই হয়েছে। আর এই পাশে অর্থাৎ আমাদের বাড়ির এই পাশের মানুষ বেশিরভাগ করলাই আবাদ করে এই শীতকালীন ফসল হিসেবে। তো এখানে দেখছেন আমাদের করলা গাছগুলো অনেকগুলো বড় হয়েছে এবং সেখানে পোয়াল বা জাকন, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলে থাকি জাকন, সে জাকন দেওয়াও শেষ। আর মূলত এই করলাটাই মাটিতে হয়, যে করলা ছোট আকারের দেখতে হয় সেটিই এটি। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।